আসসালামু আলাইকুম। আল্লাহর প্রিয় বান্দা, সবাই কুশলে থাকুন। আজ আমি ইসলামিক বাণীর তরফ থেকে নিয়ে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিনের প্রতি যে 10টি ওসিয়ত করেছেন। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওসিয়তগুলো সবার মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা অসীম সওয়াবের ভাগী হয়ে যাই। প্রথমেই বলেছেন, কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই আমি তোমাদের মাঝে এমন জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তা দৃঢ়ভাবে ধারণ করো দ্বিতীয়তে পথভ্রষ্ট হবে না, আমানত রক্ষা করবে। আর তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীর সুন্নাহ। সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে সে যেন কুরআনের আমানতদাতার কাছে বর্ণিত ওসিয়তের মতোই। যেমন অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যার মধ্যে ও তার রাসূলের অনুগত্য করো, তার ঈমান এবং তার থেকে মুখ ফিরিয়ে তাই তোমরা আমানতকে রক্ষা করে শুনছ। তৃতীয়তে শিরক মুক্ত থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যে রোগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্থ হয়ে ওঠেননি, সে রোগ অবস্থায় তিনি বলেছেন, ইহুদিদের প্রতি আল্লাহ লানত করেছেন, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে, এটা বড় শিরক। তোমরা এসব কাজ থেকে বিরত থাকবে। চতুর্থতে বলেছেন, ফিতনা থেকে দূরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শিয়া সম্মতদের ফিতনা থেকে দূরে থাকার আদেশ দিয়েছেন। বিভিন্ন সময় উম্মতকে ফিতনার সম্পর্কে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হ্রাস বৃদ্ধি পাবে। পঞ্চমত বলেছেন, সুদের কাছেও যাবে না। সুদ একটি মারাত্মক পাপ। সুদী কারবারির বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের সুদ বাতিল ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর জাহিলি যুগের সুদ প্রথা বাতিল ঘোষণা হলো। এ প্রসঙ্গে প্রথম আমি আমাদের প্রাপ্য সুদ, যা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ, বাতিল ঘোষণা করলাম। ষষ্ঠত, দ্বীন প্রচারে আত্মনিয়োগ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজের ভাষণে উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে উপস্থিত ব্যক্তি আমার এ বাণী যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়, কারণ উপস্থিত ব্যক্তি হয়তো এমন এক ব্যক্তির কাছে পৌঁছাবে যে এ বাণীকে তার থেকে বেশি মুখস্থ রাখতে পারবে। তাই বন্ধুরা, দ্বীন প্রচারের আত্মনিয়োগ করতে আমার এই হাদিসি ভিডিওটা অন্যর কাছে পৌঁছে দিতে শেয়ার করুন, লাইক করুন এবং কেমন হয়েছে কমেন্ট করুন। সপ্তমতে, নবী পরিবারকে সম্মান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের প্রতি তোমরা অধিক সম্মান দেখাবে। নবী রাসূলদের পরিবারকে সম্মানের সপক্ষে পবিত্র কোরআনেও আয়াত নাজিল হয়েছে। মহান আল্লাহ বলেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠ, আর তার স্ত্রীরা তাদের মা স্বরূপ। অষ্টমতে বলেন, অধীনস্থের সঙ্গে ভালো ব্যবহার করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার মুখের ভাষায় এ ওসিয়ত ছিল যে তোমাদের দাস-দাসীর ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে। নবমতে বলেছিলেন, আমিরের অনুসরণ করবে। হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমাদের ধন সম্পদের জাকাত আদায় করো এবং তোমাদের আমিরকে অনুসরণ করো, তবেই তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। দশমত বলেছেন, মুসলিমদের সম্মান রক্ষায় সচেষ্ট হবে। মুসলমানের সম্মান রক্ষা করা মুমিনের দায়িত্ব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। হে আল্লাহর প্রিয় বান্দা, আসুন আমরা এই ওসিয়তগুলো মুসলমানদের মাঝখানে ছড়িয়ে দিয়ে অসীম সওয়াবের ভাগী হই।